মোহাম্মদ মুস্তফা কামাল রাজ ফিরেছেন পরিচালনায় অনেকদিন পর। সত্যি অনেকদিন পর, যদি একদিনের পরে তাহসান খান এবং শ্রাবন্তীর পরে প্রায় অনেক বছর কেটে গেল নিয়মিত নেই। এই ঈদে মুক্তি পেয়েছে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের পরিচালনায় উমর মুভিটি। উমর মুভিটির মুখ্য ভূমিকা আমরা দেখতে পাচ্ছি শরীফুর রাজ, নাসিরুদ্দিন খান, ফজল রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম সহ উনি অভিনেতা এবং অভিনেত্রীকে কেমন ছিল উমর। স্টার সিনেপ্লেক্সের অনেকগুলো শোই তারা দখল করে নিয়েছে, এমন দর্শকের প্রশংসা মুখে পড়া এই মুভিটি কেমন ছিল আসলে আপনার যে এক্সপেকটেশন সেটাকে ফুলফিল করতে পারবে নাকি আপনি দেখে হতাশ হবেন, সেটা নিয়ে আজকে আমাদের এই রিভিউ। স্টার সিনেপ্লেক্সের বালিয়ারকাট আমাদের চকবাজার শো এর মধ্যে আমরা দেখেছিলাম 7:15 মেবি। কেমন ছিল এই মুভিটি? অনেস্টলি স্পিকিং মুভিটি ট্রেলার দেখে আমি মনে করেছিলাম যে সম্পূর্ণ গল্পটাই বলে দেওয়া হয়েছে, বাট এখানে ক্লাইম্যাক্সের মধ্যে আপনার মাথা ঘুরিয়ে দেবে এমনই সাসপেন্স রাখা হয়েছে। আমি রিকোয়েস্ট করবো মোহাম্মদ মুস্তফা কামাল রাজকে সিনেমার মধ্যে নিয়মিত থাকার জন্য, কারণ সে নাটকে নিয়মিত বা সিনেমার মধ্যে নিয়মিত না। সুদীপুর রাজের তিনখানা মুভি রিলিজ করলে সেটা হচ্ছে ভুল ধারণা বা ভুল একটি সিদ্ধান্ত। তিনখানা মুভি একসাথে রিলিজ না করে হয়তো পরপর রিলিজ করলে ভালো হতো। কাজল রাখা আপনার এই ওমর দেন দেওয়ালের দেশ। আমার কথা বলছি ওমর নিয়ে। ওমরের যে গল্প সেটা যে ট্রেলারের মধ্যে দেখেছি সেটাই বলছি। একজন বড়বাবু যে রোলটা প্লে করছে শহীদুজ্জামান সেলিম, যেটা তার ওয়াইফ রোজি সিদ্দিকী, তাদের ছোট ছেলে খুন হচ্ছে, এমন কে খুন করছে, কে খুনের পিছনে রয়েছে সেটা আমরা ট্রেলারের মধ্যে দেখেছি। আপনার শহীদ রাজ এবং নাসিরুদ্দিন খান তারা সেই মামলাটাকে চাপা দিয়ে যাচ্ছে। কেনই বা এই খুন কি রয়েছে, এই খুনের পিছনে রহস্যটা কি সেটা জানতে হলে আপনাকে থিয়েটারে গিয়ে এই মুভি দেখতে হবে। এই মুভিটির সবচেয়ে মিস্টেরিয়াস যে ক্যারেক্টারটা সেটা প্লে করেছে ফজল রহমান বাবু। ফজল রহমান বাবুর সাথে সুরপুর রাজের যে রসায়নটা, যে কেমিস্ট্রিটা দেখানোর চেষ্টা করেছি সেটা আমি মনে করছি ডিরেক্টর ফুলফিল করতে পেরেছেন। নাসিরুদ্দিন খানের সাথে সুরপুর রাজের যে মুখোমুখি অ্যাক্টিং বাসে দেখি সেটা দেখতে বেশ ভালো লাগছে। অমর সিনেমায় আফরিন রুমের একটা গান রয়েছে রমজানের, সেটা আপনি শুনবেন এবং বুঝবেন এবং আপনার বেশ ভালো লাগবে সেই গানটা শুনতে। সেম অফ দ্য টাইম এখানে যে মেয়েটার ক্যারেক্টারটা, যে রোলটা আসলে মেন যে হাইলাইট পয়েন্টটা যে মেয়েটা প্লে করছে তার এক্সপিরিয়েন্স সাথে হচ্ছে সাবলীল রয়েছে। অ্যান্ড শরীফুল রাজ পাঠিয়ে দিয়েছে বলতে গেলে নাসিরুল নিগাল, তার সাথে তার পাল্লা দিয়ে বেশ ভালো কাজ করেছে। ফজল রহমান বাবু তার মিষ্টি সাসপেন্স থ্রিলটা ধরে রাখার চেষ্টা করেছে। শহীদুজ্জামান সেলিম বিভিন্ন রূপে বেশ ভালোই করে বলা যায়। অ্যান্ড সাপোর্টিং জাস্ট আদার্স যারা ছিল বা ছোটবাবুর ক্যারেক্টারটা যে প্লে করেছিল দর্শনে একটা জাস্ট গ্যাস রেফারেন্স রয়েছে, আদারওয়াইজ আর কিছুই না। আপনারা যারা যারা ওমর সিনেমাটি দেখেছেন তার ওপিনিয়ন শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। এই মুভিটা সবচেয়ে খারাপ দেখেছে ট্রেলারের মধ্যে অনেকটা গল্প বলে দেওয়া, আর না হলে আপনি মুভিটা দৃশ্যমের মধ্যে ফিল পাইতে পারেন মুভিটা দেখার পরে বা আদার্স কিছু। তো যারা যারা ওমর দেখে নিয়েছেন ইতিমধ্যে সিনেমা হলের মধ্যে আপনাদের ওপিনিয়ন শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। অ্যান্ড আরেকটা কথা, এটা তুমি দেখার মতো মুভিটা অনেকগুলো গালি গালাজ ইউজ করা হয়েছে। 18+1 দিতে দেওয়াটাই হচ্ছে মেন প্রাধান্য, কারণ এখানে অনেক গালিগালাজ ইউজ করা হয়েছে বাংলা মুভির মধ্যে। লাস্ট ইয়ার ঈদুল আজহার মধ্যে সুরঙ্গার মধ্যে যেমনটা হয়েছিল। আপনি যারা যারা ওমর দেখেছেন তাদের অপিনিয়ন শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। এটা সিনেমা ফটোগ্রাফি অ্যান্ড লোকেশন ওয়াইজ বা সাসপেন্স ওয়াইজ, যারা সাসপেন্স থ্রিল মুভি মার্ডার মিস্ট্রি টাইপের মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য মাস্ট রিকমেন্ডেড একটা ফিল্ম এই ঈদের। ওমর দেখেননি যারা দেখুন, আর যারা দেখেছেন তাদের অপিনিয়ন শেয়ার করুন আমাদের কমেন্ট সেকশনে। গুড বাই।